ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর নির্মম অত্যাচার হচ্ছে। অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছি, সব রকম সাহায্য করব। যেসব ক্ষেত্রে মৃত্যু হয়েছে আমরা আর্থিক সাহায্য করব। 24শে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। বাংলা ভাষায় কথা কোনো অপরাধ হতে পারে না। সুতি থানায় 0 এফআইআর দায়ের হয়েছে, 6 জন গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের টিম ওড়িশা গিয়েছে, এক্সপোস্ট করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় দুদিন আগে মুর্শিদাবাদের যুবক জুয়েল রানাক তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপরে নির্মম অত্যাচার হয়েছে। অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছি, সব রকম সাহায্য করব। যেসব ক্ষেত্রে মৃত্যু হয়েছে আমরা আর্থিক সাহায্য করব। 24শে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। সুতি থানায় 0 এফআইআর দায়ের হয়েছে, 6 জন গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের টিম ওড়িশা গিয়েছে, এক্সপোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণার পরে রাজ্য পুলিশও জানিয়েছে যে তাদের একটি টিম ওড়িশায় গিয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 0 এফআইআর রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে জানিয়েছেন রাজ্য পুলিশের একটি টিম ওড়িশা গিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে তাদের একটি টিম ওড়িশায় গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সুতি থানায় 0 এফআইআর দায়ের হয়েছে। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আইনের পথে চলবে। কাউকে পিটিয়ে খুন করার বিরুদ্ধে ব্যবস্থা তো হবেই, কিন্তু তার সঙ্গে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন তার কোনো যোগ নেই। মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের বা বাংলা ভাষায় কথা বললে তাদের আক্রমণ করা হচ্ছে। তাহলে গুজরাট, আহমেদাবাদ, সেখানকার দিল্লির নয়ডা, গুড়গাঁও, সুরাট, লখনৌ, বেনারস, কেরল, ত্রিপুরা, এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছেন, এই অভিযোগ কি তারা করেছেন? মুখ্যমন্ত্রী বললেন কেউ বাইরে কাজ করতে যাবেন না, 5,000 টাকা করে ইনসেন্টিভ দেব। তারপরেও তো ট্রেন ভর্তি করে লোক অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে তিনি কোনো নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেননি, বরঞ্চ সরকারি 5 লক্ষ শূন্য পদকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কেন মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে? আর মুখ্যমন্ত্রী আগে উত্তর দিন, শুধুমাত্র দেবী প্রতিমা বানানোর অপরাধে মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস পিতা পুত্রকে পিটিয়ে কুপিয়ে খুন করা হলো, তার জবাব কে দেবে? মুখ্যমন্ত্রী উত্তর দিন যে 2021 সালের 2রা মের পর 26 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে কে খুন করলো। মুখ্যমন্ত্রী মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে বকটুয়ে সংখ্যালঘু পরিবারকে, মানে মহিলা এবং শিশু সহ জীবন্ত পুড়িয়ে মারলো কার্যত পুলিশের উপস্থিতিতে। কারা করলো? তার জন্য কে দায়ী? তার জন্য কি বিজেপি দায়ী? এই যে গত 3 বছর ধরে এত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়ে গেল, এবং খুন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবার বলছে সিআইডি নয়, পুলিশ নয়, আমরা সিবিআই তদন্ত চাই, কারণ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তৃণমূলকে মারছে, তো এখনো চলছে। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.